কিয়ামতের আগে ভালো মানুষগুলোকে বানানো হবে মিথ্যাবাদী, আবার মিথ্যাবাদীকে বানানো হবে সত্যবাদী। এটা হচ্ছে কিয়ামতের আলামত। ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খদ্দাআত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অচিরে এমন এক যুগ আসবে, এমন এক জামানা আসবে, পুরা সমাজটা প্রতারকে ভরে যাবে। ইউসাদ্দাকু ফিহাল কাযিবু ওয়া ইউকাযযিবু ফিহাস সাদিকু। সেই সমাজে সত্যবাদীকে মিথ্যাবাদী বানানো হবে আর মিথ্যাবাদীকে সত্যবাদী বানানো হবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। অর্থাৎ কিয়ামতের আগে সত্যবাদীদেরকে মিথ্যাবাদী বানিয়ে তাদেরকে জেলখানায় দেওয়া হবে, তাদেরকে খারাপ অপবাদ দেওয়া হবে। আর যারা মিথ্যাবাদী, যারা সমাজের সবচেয়ে খারাপ লোক, তারা হবে সত্যবাদী। যখন নির্বাচন আসে, তখন সমাজের একেবারে খারাপ লোক যখন নির্বাচনে দাঁড়ায়, তখন তার পোস্টারের মধ্যে লেখা হয় গরিবের বন্ধু, সৎ, আমানতদার, এভাবে তার পোস্টারের মধ্যে লেখা থাকে। কিন্তু নবীজি বললেন, শেষ জামানায় সমাজের ভালো মানুষদেরকে বানানো হবে খারাপ মানুষ, আবার খারাপ মানুষগুলোকে বানানো হবে ভালো মানুষ। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এরপর 13 নম্বর আলামত হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমুস সাআতা হাত্তা ইয়াযহারাল ফাহাশ। নবীজি বললেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না, যতদিন না অশ্লীলতা বেহায়াপনা বেড়ে না যায়। কিয়ামতের আগে অশ্লীলতা দিন দিন খারাপ কাজ বেড়ে যাবে। আবার নবীজি অন্য হাদিসে বললেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহকে ডাকার মতো একজন লোক না থাকে। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহকে ডাকার মতো যদি একজন লোক থাকে, তারপরও কিয়ামত হবে না। যখন পৃথিবীতে আল্লাহকে ডাকার মতো কোনো লোক থাকবে না, তখন কিয়ামত অনুষ্ঠিত হবে। এরপর কিয়ামতের 14 নম্বর আলামত হচ্ছে, শেষ জামানায় মানুষের উপর মানুষ উপার্জন করতে গিয়ে হালাল হারাম বাছাই করবে না, কোনটা হালাল কোনটা হারাম যাচাই বাছাই না করে মানুষ উপার্জন করা শুরু করবে।